হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। জানো বন্ধুরা, আমি ভীষণ ভাগ্যবতী। আমার যখন ঘরে সবাই থাকে তখনও আমার কোনো টেনশন থাকে না, আর যখন কেউ থাকে না তখন তো আরোই টেনশন থাকে না। কেন বলো তো? আজ আমি সকাল থেকেই এই রকম ল্যাদ খেয়ে যাচ্ছি, একবার এখানে বসছি ওখানে বসছি আর ফোনে কথা বলে যাচ্ছি। কারণ দুদিন ধরে শরীরটা ঠিক ছিল না বলে সবাই ফোন করেছে, ফোনগুলো রিসিভ করতে পারিনি বলে আজ সবাইকে আমি ফোন করছি। ঘড়িতে দেখো সময় তখন বলছে দুপুর 11টা 40। আমার কিন্তু লাঞ্চ বানানো হয়নি, বানানোর আমার ইচ্ছেও ছিল না। তো যাক, গিয়ে খেতে তো হবেই। হেলতে দুলতে একদম সোজা চলে আসলাম কিচেনে। আজ কি বানাবো জানো? একদম ইজি প্রসেসে, যারা একদম নতুন নতুন রান্নাঘরে যাওয়া শুরু করেছো তাদের তাদের জন্য আর কি খুব সুবিধা হবে এই আলুর পরোটাটা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের ইজি প্রসেসে আলুর পরোটা। তো আলুটাকে আমরা সেদ্ধ করে নিয়ে চোকলাটা এরকম ছাড়িয়ে দিলাম। তো তোমরা চাইলে চোকলা ছাড়িয়েও সেদ্ধ করতে পারো, আমি তো তখন ইচ্ছে করছিল না বলে আমি এইভাবে করে নিয়েছি। যাক গিয়ে, এই দেখো সেদ্ধ হওয়ার পরে আলুটাকে ঠিক এইভাবে আমরা মেখে নিয়ে একটা বাটিতে রেখে না 2 থেকে 3 মিনিট আমরা ফ্রিজে রেখে দেবো। আর মানে যারা নতুন রান্নাঘরে আসছো তাদের জন্য কিন্তু খুব সহজ হবে আলুর পরোটা বানানো, পুর ভরা ছাড়া। চলো তাহলে দেখে নাও। একটা বাটির মধ্যে আমরা পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চাট মশলা, আমচুর পাউডার, ধনে জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেই পাউডারটা, গরম মশলার গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব শেষে একটু কসুরি মেথি দিয়ে দেবো। তারপরে এই যে আলুটা দিয়ে মশলার মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব। বিশ্বাস করো, এত সুন্দর স্মেল আসছিল না, খালি ফুচকাটা বাকি ছিল, হলেই হয়ে যেত টক জলটা থাকলে। যাক গিয়ে, এই যে আলু মাখাটা নিয়ে চলে এসেছি আমরা, তার সাথে নিয়ে নিয়েছি আটা। এই পরোটাটা আমরা আটা দিয়ে করব। আলু আর আটা দিয়ে খুব সুন্দরভাবে আমরা একটা ডো তৈরি করে নেব। প্রথমেই কিন্তু তোমরা জল ইউজ করবে না। জল ইউজ যদি করো প্রথমে, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, পুর ভরার ঝামেলা থাকলো না। কিন্তু আলুর পরোটা আমরা খেলাম, বিশ্বাস করো আমার মনে হয়নি কোনো টেস্টের চেঞ্জ হয় বলে। তো যাক গিয়ে, তারপরে আমার একটু জল লাগবে বলে আমি ওই বাটিটার মধ্যে একটু ঈষদ উষ্ণ গরম জল দিয়ে দিয়েছিলাম। একদম ঠান্ডা জল ইউজ করবে না, গরম জল দিয়ে যদি জল লাগে তখন তোমরা ইউজ করবে জলটা। এই দেখো অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে, যেইভাবে তোমরা আটা বা ময়দা মেখে থাকো সেইভাবেই একটা ডো তৈরি করবে। এই যে, আর প্রথমেই জলটা কেন বারণ করছি, বেশি নরম হয়ে যাবে, কারণ পেঁয়াজ আছে, নুন আছে, তার থেকে তো একটু জল বেরোবে, সেই কারণেই আমরা বেশি নরম করব না। এই দেখো রেডি হয়ে গেল আমাদের ডোটা। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, খুব নরমও করবে না, খুব শক্তও করবে না, দেখেছো? এই যে ঠিক এই রকম হবে ডোটা আর কি। তো যাক গিয়ে, ডোটা আমাদের এবার রেডি হয়ে গেছে। এরপরে আমরা করব কি বলো তো, এটাকে একটুখানি সময়ের জন্য চাপা দিয়ে রাখবো। তারপরে ঠিক আমরা যেমন আর কি রুটি করি, রুটির গোলাটা নিই, তার থেকে একটু বেশি বড় নিয়ে এই যে বেলনিটার মধ্যে আর কি, চাকিটার মধ্যে দিয়ে একটু হাত দিয়ে আমরা প্রেস করে নেব। ঠিক এইভাবে দেখো, খুব আস্তে আস্তে করে নেব, তারপরে বেলে নেব। খুব বড় সাইজ করব না, মিডিয়াম সাইজ করব আর কি। দেখো পুর ভরা, পুর ভরতে গেলে কিন্তু ভীষণ ঝামেলা হয়, অনেক সময় ফেটে যায়, তারপরে ভালোভাবে হয় না, পুর ভরা যায় না, অনেক কিছু হয়। তো সেই কারণেই এইভাবে যদি করা হয়, ইজি প্রসেস, একদম ইজি প্রসেস আর কি এটা আলুর পরোটা। তো যারা একদম নতুন আছো, রান্নাঘরে যাচ্ছ, তাদের জন্য কিন্তু একদম ইজি হবে এই প্রসেসটা। তো যাক গিয়ে, তারপরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প অল্প তেল দিয়ে ঠিক এই রকম প্রেস করে করে পরোটাটা তোমরা ভেজে নেবে লাল লাল করে, দুপিঠ যেন একদম লাল লাল হয়। দেখো, আর যদি তোমরা এটাকে রাতে রেডি করে রেখে দাও না ডোটা, আর সকালে উঠে এই রকম ভেজে বক্সে দিয়ে দেবে, দেখবে তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে। কারণ আলুর পরোটা করতে হলে সকালবেলা উঠে আলু সেদ্ধ করো, মশলা রেডি করো, পুর ভরো, অনেকটা সময় চলে যায়। তো আমি যখনই আমার বনিকে দিতাম ঠিক এইভাবেই দিতাম। আমার পরোটা রেডি হয়ে গেছে, তারপরেই চলে এসেছি একটু ভুজিয়া বানাতে আমার জন্য। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে একটু ভুজিয়া বানিয়ে নিলাম। খুব মন হচ্ছিল, এই ভাবছিলাম কিছুই রান্না করব না, দেখো কত কিছু করে ফেললাম। এই যে দেখেছো, আমার লাঞ্চটা রেডি হয়ে গেছে, স্যালাড,
টক দই, ভুজিয়া আর আলুর পরোটা। এই দেখো, দেখেছো? দেখো কত কিছু আমি রেডি করে নিলাম 10 মিনিটে। তাহলে হলো না আলুর পরোটা বলো? খুব সুন্দর টেস্ট হয়েছিল জানো তো। আর এত সফট হয়েছিল কি বলবো তোমাদের। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আমি রিকোয়েস্ট করছি। এইভাবে একবার আলুর পরোটা তোমরা অবশ্যই বানিয়ে খাবে কিন্তু। আর দেখবে যদি রাতে রেডি করে রাখো, সকালে উঠে একদম ঝটপট মানে রেডি হয়ে যাবে পরোটাটা। তো যাক গিয়ে দেখো, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। এক্ষুনি আমি তোমাদের বলবো আর তোমরা দেখলেও বুঝতে পারবে। দেখো, আর এটা কিন্তু ভীষণ হেলদি, আর যেমন হেলদি হয়েছিল তেমন টেস্টি। যা যা মশলা বললাম সেইগুলো দিয়ে তোমরা আলুটাকে মাখবে কিন্তু। তাহলে চলো ট্রাই করো, আজকের মতন আসি।